ওয়েলকাম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমি যশোপুর 2025 সালে আসা ত্রিকোণমিতিক থেকে যে সিকিউরিটি আসছিল সেটা সলভ করে দিব। তো এই ম্যাথটা কিন্তু অনেকে দেখেই ভয় পেয়ে যায়, কারণ হচ্ছে এখানে এক্স ওয়াই বিভিন্ন হিজিবিজি বিষয় আছে আর কি। তো এইটাকে দেখে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করবে যে ভয় পেয়ে যাবে এবং হচ্ছে স্কিপ করবে। কিন্তু আমি বলছি তোমরা এখানে ভয় পাওয়ার কিছুই নাই। ঠিক আছে, এখানে কিছুই নাই, জাস্ট তুমি একটু চিন্তা করলে এবং খুব ইজি আসলে অঙ্কগুলো। ঠিক আছে, তো যদি তুমি এখন এই ভিডিও দেখো, এই ভিডিও দেখার পর দেখবা যে তুমি একদম তোমার কাছে একদম পানি ভাত মনে হবে অঙ্কগুলো। ঠিক আছে, তো আই হোপ তুমি এই ভিডিওটা একদম সবটা ভালো করে দেখবা, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে এই ধরনের কনসেপ্ট গুলো। তো চলো আমরা এখন হচ্ছে সলভে যাই আর কি। তো প্রথমত আমাদের উচিত হচ্ছে প্রশ্নটা ভালো করে দেখা। এখানে কি বলছে খেয়াল করো, যে cot a প্লাস cos এর মান x দেওয়া আছে এবং cot a মাইনাস cos এর মান y দেওয়া আছে। তো আমাকে ক বলছে ক, খ, গ আমরা সলভ করি ক্রমান্বয়ে। ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন। তো প্রথমে ক নাম্বারটা আমি করে ফেলি। তাহলে এখানে যে cot a প্লাস ক বলছে কি, যে tan 5a ইজ ইকুয়াল টু হচ্ছে cot 5a আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে এর মানটা বের করতে বলছে আমাদের। তাহলে খেয়াল করো, এখানে আমরা যেটা করতে পারি, tan 5a তো আছে তাই না, তো এই cot কে লেখা যায় আসলে tan লিখে আমরা 90 মাইনাস 5a লিখতে পারি। ঠিক আছে, এই যে আমরা জানি, কারণ cot কে লেখা যায় কি 90 ডিগ্রি মাইনাস থিটা, cot থিটা। ঠিক আছে, তাহলে খেয়াল করি, এই যে টেন টেন বাদ যাবে, তাহলে আমাদের 5a ইজ ইকুয়াল টু আসবে কত, 90 ডিগ্রি মাইনাস 5a। তাহলে আমার তো দরকার এর মান, তো এখানে আমরা এই মাইনাস 5a কে এই পাশে নিয়ে আসলে প্লাস 5a হবে, তাহলে 10 ইজ ইকুয়াল টু হচ্ছে 90। সুতরাং এর মান কত, 90/10, অর্থাৎ কি এর মান হবে 9 হবে। তাহলে এর মানটা হচ্ছে 9 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। এবার আসি আমরা খ নাম্বারটা আমাদের কি বলছে দেখি। খ নাম্বারটা বলছে কি বলতো, প্রমাণ করেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 4, তারপর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স ওয়াই। এখানে এক্স মানে হচ্ছে কটে প্লাস কজে এবং হচ্ছে ওয়াই মানে হচ্ছে তোমার কটে মাইনাস কজে, রাইট? এবার যেটা করো তুমি, এখানে আমরা হচ্ছে লিখি কি দেওয়া আছে, এক্স মানে হচ্ছে কটে প্লাস কজে আর ওয়াই মানে হচ্ছে কটে মাইনাস কজে, এটাই তো দেওয়া আছে তাই না? তাহলে আমার লেফট হ্যান্ড সাইডটা ইজ ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। আচ্ছা, তার আগে একটু খেয়াল করো, আমরা কি লিখতে পারি না, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, এটার মানটা আমরা বের করে নিই। ঠিক আছে, তাহলে এটা মানে কি, এখানে এক্স মানে বলো কি, এক্স মানে হচ্ছে কটে প্লাস কোজে, তাহলে এটা স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে না, ওয়াই এর পরিবর্তে লিখবা কি কটে মাইনাস কোজে লিখবা, হোল স্কোয়ার আছে। এবার খেয়াল করি, এই যে ব্র্যাকেট তো আছেই, আবার হোল স্কোয়ার আছে তাই না, এটা বসে দিলাম আমরা। এবার একটু খেয়াল করি, একটু খেয়াল করো, এইটা এটা কি লেখা যাবে দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে কি আমরা জানি 4ab সূত্র তুমি জানো না, 4ab মানে কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা 4ab লিখতে পারি, 4 এ মানে হবে এখানে কটে, বি হচ্ছে তোমার কজে, তাই না, এই যে এটা লিখতে পারি। আর ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার তো আছে, এটা লিখে দিই। তাহলে এটা মানে কি বলতো, এটা মানে হচ্ছে 16 কট স্কোয়ার এবং কজ স্কোয়ার, তাই না, কট স্কোয়ার এ কজ স্কোয়ার এ, এটাকে লিখতে পারি এটা। এবার আমরা কি করতে পারি একটু খেয়াল বলতো, এখানে আমরা চাইলেই হচ্ছে, একটু খেয়াল করো 16 তো আছে, কট স্কোয়ার এ লিখতে পারি, এই কস কে লিখতে পারি কি আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার এ লিখতে পারি, কজ স্কোয়ার এ, রাইট? দেখলাম, তাইলে এখানে কি করতে পারি একটু খেয়াল করো, এখানে আমরা যদি 16 তো আছে ভালো কথা, তাহলে এখানে গুণ করে ফেলো, তাহলে কট স্কোয়ারে মাইনাস এই কট এর সাথে, কট স্কোয়ারের সাথে যদি সাইন স্কোয়ার এ গুণ করি, তাহলে খেয়াল করি কি হয়, কট এ স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ। তাহলে কট মানে কি আসলে বলতো, কট মানে কি কজ স্কোয়ার এ ডিভাইড বাই সাইন স্কোয়ার এ না, কট স্কোয়ার মানে ইন্টু সাইন স্কোয়ার এ তো আছে। তাহলে এই যে সাইন স্কোয়ার এর সাথে হচ্ছে এই সাইন স্কোয়ার এ কাটা যাবে, তাহলে হচ্ছে শুধু কজ স্কোয়ার থাকবে। তাহলে এখানে আমরা এটা গুণ করলে কজ স্কোয়ার এ লিখতে পারি, রাইট? এই যে ব্র্যাকেট। এবার খেয়াল করো ভাই, এখানে 16 টা আছে, এটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের মতো হইছে না? তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস b ইনটু মাইনাস b। তাহলে এখানে লিখতে পারো cot a প্লাস cos a ইনটু cot a মাইনাস cos a। এবার খেয়াল করো, এখানে এই যে 16 তো আছে, এই যে এখানে cot a প্লাস এটা মানে হচ্ছে x, এটা মানে হচ্ছে y, তাহলে কি লিখতে পারি 16 x y।
এবার খেয়াল করো আমাদের লেফট হ্যান্ড সাইডটা কি, আমাদের লেফট হ্যান্ড সাইডটা ছিল কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 4 হোল স্কোয়ার, তাই না? তো এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তাহলে খেয়াল করো আমরা এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এটার মান জানি, আর এখানে 4 স্কোয়ার মানে কি 16। তাহলে খেয়াল করে এটার মান কত, এটার মান হচ্ছে বের করছি আমরা, কত বের করছি 16xy বের করছি। খেয়াল করে এই যে এটা বের করছি, এই যে এটার মানটা, ঠিক আছে, এই যে 16xy বের করছি। তাহলে নিচে আছে কত 16, তাহলে 16 16 কাটা থাকবে কি xy। এই যে আমাদের হচ্ছে আমরা রাইট হ্যান্ড সাইডটা কিন্তু পেয়ে গেছি। এই যে রাইট হ্যান্ড সাইড কথা বলছিল xy যে এটা দেখাতে বলছে আমার, তাহলে কি আমরা পারছি না? একদম ইজি কিন্তু ছিল, বাট ভয় পাওয়ার কোনো কারণ নাই এখানে, একটু একদম ইজি ছিল, একটু চিন্তা করলে কিন্তু হয়ে যায়। তো চলো আমরা হচ্ছে গ নাম্বারটা করি এখানে। গ নাম্বার, গ নাম্বারটা একটু দেখে নি কি বলছে এখানে। গত বলছে যে এক্স বাই ওয়াই যদি এত হয় তাহলে এখানে টেন স্কয়ারে প্লাস হাফ এর মান কত। ওয়াই দেওয়া আছে কত 2 প্লাস রুট 3 ডিভাইড বাই 2 মাইনাস রুট 3। তাহলে এখানে এক্স মানে কি, এক্স মানে হচ্ছে cot a প্লাস cos a, cot a প্লাস cos a, আর ওয়াই মানে হচ্ছে কি cot a মাইনাস cos a। ইজিক্যাল কত হবে 2 প্লাস রুট 3 2 মাইনাস রুট 3। তাহলে এবার আমরা যেটা করবো, আমরা যোজন বিয়োজন করবো। কি করবো আমরা যোজন বিয়োজন করবো। তাহলে যেটা করবা তোমার লব উপরে কটে কি আসলো, কটে প্লাস কজে আসছিল, লবটাকে লিখে দিবা নিচে, কটে প্লাস কজে লিখে দিবা। এবার কি যোজন আগে বলছি না, যেহেতু যোজন আগে বলছি so আগে মানে এই হরটা উপরে যোগ করে দিবা। তাহলে কটে মাইনাস কজে যোগ করে দিলাম। সেম ভাবে বিয়োজন বলছি পরে জন্য হচ্ছে হরটা এটা থেকে বিয়োগ করবা, তাহলে হর হচ্ছে এটা বিয়োগ করবা, তাহলে মাইনাস কটে হয়ে যাবে, আর এটা প্লাস মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস কজে হয়ে যাবে। এভাবে হচ্ছে এই ডান পক্ষ করতে হবে 2 প্লাস রুট 3 2 প্লাস রুট 3। তো যোজন করছে মানে কি এটা যোগ করবা, মানে এই যে বিয়োজন করে এটা বিয়োগ করবা মাইনাস প্লাস রুট 3। তাহলে একটু ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে সুন্দর করে অনেক কিছু পেয়ে যাবো। তাহলে খেয়াল করো যে cos a মাইনাস এরটা cos a প্লাস কাটা, তারপরে cot a মাইনাস cot a প্লাস কাটা, তাহলে এখানেও সেম হবে রুট 3 প্লাস রুট 3 মাইনাস কাটা 2 মাইনাস প্লাস 2 কাটা। তাহলে থাকতেছে মানে বলো, থাকতেছে হচ্ছে এখানে 2 cot a থাকতেছে, 2 cot a থাকতেছে, প্লাস নিচে থাকতেছে কি 2 cos a, 2 cos a থাকতেছে, আর এই পাশে থাকতেছে কি আমার 4, এই সাথে থাকতেছে হচ্ছে 2 root 3, বা এটাকে চাইলে লিখতে পারি আমরা 2 বাই রুট 3 লিখতে পারি। আবার খেয়াল করি 2 2 কাটা গেছে না, তাহলে হয় কি cot a বাই cos a। তাহলে cot a বাই cos a কি লিখতে পারি আমরা, দেখো cot a মানে কি, cot a মানে হচ্ছে cos a বাই sin a, আর যেহেতু cos a ভাগ আছে এটাকে গুণ দিয়ে উল্টে দিলে হবে, তাহলে কি হবে 1 বাই cos a হবে। তাহলে এটা মানে হচ্ছে 2 বাই রুট 3, অর্থাৎ এই যে cos a কাটা, তাহলে আমরা হচ্ছে 1 বাই sin এর মান পাইছি, তাহলে sin a কত হবে, তাহলে sin a হবে কত, উল্টে দিয়ে লিখতে হবে তাই না, রুট 3 বাই 2। এবার তুমি বলো এখানে sin এর মান কত ডিগ্রি, মানে sin এর কত ডিগ্রি মান হচ্ছে রুট 3 বাই 2। অবশ্যই sin a ইজ ইকুয়াল টু হচ্ছে, আমরা এখানে এটাকে লিখতে পারি sin 60 ডিগ্রি, অর্থাৎ কি sin 60 ডিগ্রি মান হচ্ছে রুট 3 বাই 2। তাহলে এখানে এর মান কত আসছে 60 ডিগ্রি আসছে। তাহলে আমার লেফট হ্যান্ড সাইড আসলে কি ছিল, আমাদের মানে যেটা প্রদত্ত রাশি কি এটা না, বের করতে হবে কি tan স্কয়ার a প্লাস হাফ এর মান কত, এটাতে বের করতে বলছে। তাহলে তুমি মানগুলো বসায় দাও, এখানে tan স্কয়ার তো আছেই, তো এর মান কত 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি, tan স্কয়ার 60 ডিগ্রি প্লাস হাফ। তো বলো tan 60 ডিগ্রির মান কত, রুট 3, তাহলে রুট 3 বসাইলাম, স্কয়ার থাকলে স্কয়ার বসাইলাম, প্লাস হাফ বসাইলাম। তাহলে খেয়াল করো রুট 3 স্কয়ার মানে কি 3 না, 3 প্লাস হাফ, তাহলে 3 এর সাথে হাফ যোগ করলে আসবে কত 7 বাই 2। এটা হচ্ছে কি আমাদের আনসার, রাইট? তো এটা ছিল আমাদের একদম সহজ ছিল। সো আশা করি তোমরা সবাই ভালো করে বুঝতে পারছো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তোমাদের সাথে নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।